আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই হাত মোজাটি কীভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যদি কোনো কুশি কাঁটার কাজের অর্ডার করতে চান তাহলে এখানে গিয়ে করতে পারেন। এখানে আমি নিয়েছি মিল্ক কটনের উল সুতা, 2টা কালার নিয়েছি, 2 কালার দিয়ে কাজ করব এবং 3.5-এর কুশি কাঁটা। প্রথমে আকাশি কালার সুতা দিয়ে কাজ করব। এর জন্য এখানে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। 2 আঙ্গুলের মধ্যে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এবার কুশি কাঁটার মাথা দিয়ে সুতাটাকে বের করে এখানে একটা স্লিভ নট করে দিলাম। এবার এখানে একটি চেন করে দিব। একটা চেন করে দিলাম। এই 2টি চেনকে একটা চেন হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। পুরো কাজটাই আমি দেখিয়ে দিচ্ছি। 6টা সিঙ্গেল ক্রোশে এই একই রিংয়ের ভেতরে এভাবে করেই করতে হবে। প্রথম যে কাজটি করেছিলাম সেই 2টি চেন বাদ দিয়ে এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মোজাটা খুবই সুন্দর। এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এই ঘরটাকে এই অংশ ধরে টেনে ছোট করে দেব। এখানে একদম গোল একটা কাজ হলো। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম 2টি চেনের মাধ্যমে সেখানে 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে দিলাম। এই লাইনের কাজ হয়ে গেল। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে 2টি চেন করে নিব। যেখানে 2টি চেন করেছি ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এর পরের চেনের গ্যাপেও 2টি সিঙ্গেল ক্রোশে করে দিব। এর পরের চেনের গ্যাপেও 2টি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখানে আমি প্রতিটি চেনের গ্যাপেই 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ এটাই, প্রতিটি চেনের গ্যাপে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নেওয়া। এভাবেই এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করে নেব। প্রতিটি চেনের গ্যাপে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে কাজটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই হাত মোজাটা খুবই সহজ এবং সুন্দর। বাইরের কান্ট্রিতে সাধারণত এই ধরনের হাত মোজা পরা হয়। এটা খুবই আরামদায়ক। দেখতে পাচ্ছেন পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। এবার 2টি চেনের মাধ্যমে যে কাজটা শুরু করেছিলাম তার 2 নম্বর চেনের গ্যাপে আমি একটা স্লিভ নটের মাধ্যমে এই লাইনের কাজ শেষ করে দেব। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। দেখতেই পাচ্ছেন 2টো রাউন্ডের কাজ কিভাবে শেষ করে নিলাম। 3টি চেন করে পরবর্তী রাউন্ডের কাজ শুরু করলাম। যেখানে 3টি চেন করেছি ঠিক সেই গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। পেছনের সুতাটাকেও এর সাথে দিয়ে দিচ্ছি। এই গ্যাপটিতে 2টি ডাবল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন এই একটি গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে দেব। এর পরের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে দেব। এর পরের গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে দেব। 2টি ডাবল ক্রোশে করে দিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে 2টি একটি 2টি একটি। এভাবে এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। 2টি ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটা পাবো সেই গ্যাপে একটি ডাবল ক্রোশে করব। এর পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশে করব। এভাবে এই রাউন্ডের পুরো কাজ কমপ্লিট করে নিব। পুরো রাউন্ডের কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার যেখানে 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নটের মাধ্যমে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে দেব। এভাবেই কাজটি করে নিলাম। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 2টি চেন করে নিচ্ছি। যেখানে 2টি চেন করেছি ঠিক সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমরা বুঝতেই পারছি এখানে একটা ডাবল ক্রোশের লাইন হচ্ছে, একটা সিঙ্গেল ক্রোশের লাইন হচ্ছে। এরপরে 2টি চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করে দিব। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। 2টি চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করার পর 3 নম্বর চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আবারও 2টি চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করে দেব। 2টি চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করে 3 নম্বর চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করব। প্রথমে 2টি চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করছি এবং 3 নম্বর চেনের গ্যাপে 2বার সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আমি বোঝার সুবিধার্থে কাজটা অনেক বেশি পরিমাণে দেখিয়ে দিই। পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। যেখানে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে জয়েন করে দিলাম। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এখানে 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করব। যেখানে 3টি চেন করেছি ঠিক সেইখানে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে দেব।
এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে দেব। 3 নম্বর চেনের গ্যাপে 2 বার ডাবল ক্রোশে করব। আবারও দুটি চেনের মধ্যে দুটি ডাবল ক্রোশে করব। দুটি চেনের গ্যাপে দুটি ডাবল ক্রোশে করে 3 নম্বর চেনের গ্যাপে 2 বার ডাবল ক্রোশে করে দেব। আগের লাইনের মতোই এভাবেই দুটি চেনের গ্যাপে দুটি ডাবল ক্রোশে করার পর 3 নম্বর গ্যাপে 2 বার ডাবল ক্রোশে করতে হবে। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিপ নটের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম। বুঝতেই পারছেন কিভাবে কাজগুলো করছি। এবার অন্য সুতার কাজ করব, তাই আমি এই আকাশি সুতাটাকে কেটে নিয়েছি। যেখানে কাজটি শেষ হয়েছে ঠিক সেইখানে আমি অ্যাশ কালারের সুতার কাজ করব। এর জন্য এই সুতাটাকে বের করে নিলাম। এখানে দুটি চেন করে নিব। যেহেতু আগের বার ডাবল ক্রোশে লাইন করেছি, এটা সিঙ্গেল ক্রোশে লাইন হবে। এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এই লাইনের কাজ মূলত প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেওয়া। এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন আমি প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি। এখানে একটা বোঝার বিষয় আছে যে একটা সিঙ্গেল ক্রোশে লাইন করার পর একটা ডাবল ক্রোশে লাইন করতে হবে। এভাবে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশে লাইনটা করে নিয়েছি, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিপ নটের মাধ্যমে জয়েন করে দিলাম। এবার ডাবল ক্রোশে লাইন করব। প্রথমে 3টি চেন করে নিলাম, যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার থেকে কোনো চেনের গ্যাপে দুটি ডাবল ক্রোশে করব না। শেষ পর্যন্ত যে কাজগুলো করব প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করব এবং সিঙ্গেল ক্রোশের লাইনগুলোতে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এখান থেকে আমি শেষ পর্যন্ত কাজে কোনো চেনের গ্যাপে দুটি ডাবল ক্রোশে বা দুটি সিঙ্গেল ক্রোশে করব না। এই লাইনের কাজও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে জয়েন করে দিলাম। এভাবে আমি 17টি লাইন করে নেব। আমি এখানে 17টি লাইন করেছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা সিঙ্গেল ক্রোশের লাইন করেছি, একটা ডাবল ক্রোশের লাইন করেছি। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডাবল ক্রোশের লাইন করেছিলাম, এবারে একটা সিঙ্গেল ক্রোশের লাইন করব। তাই জন্য আমি এখানে একটা চেন করে নিলাম। এরপর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখানে আমি 14টি চেনের গ্যাপে 14টি সিঙ্গেল ক্রোশে করব। এখান থেকে একটা নতুন কাজ আছে, সেই কাজটা দেখিয়ে দিব। প্রথমে আমি 14টি চেনের গ্যাপে 14টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 14টি চেনের গ্যাপে 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটা গ্যাপ বাদ রয়েছে। এবার 14টি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। 14টি চেনের গ্যাপে 14টি সিঙ্গেল ক্রোশে করার পর এবার এখানে আমি 10টি চেন করে নিব। 10টি চেন করে নিয়েছি। এবার অপর পাশ থেকেও আমি 14টি চেন গুনে নিব। 14টি চেন গুনে নিয়েছি, মাঝখানের চেনগুলো বাদ রাখবো। এই 14টি চেনের এইখানে এই 10টি চেনেরকে জয়েন করে দিব। একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিলাম। অপর পাশেও আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব প্রতিটি চেনের গ্যাপে। একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে দিব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটি বাসায় চেষ্টা করবেন। যদি কোনো কুশি পণ্য অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন। এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কেন করলাম এবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার বৃদ্ধাঙ্গুলিটি থাকবে, এর জন্য এভাবে কাজটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নিলাম। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিলাম। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিলাম। এভাবে প্রথম 14টি সিঙ্গেল ক্রোশের মধ্যে আমি 14টি ডাবল ক্রোশে করে নিব। এই হাতমোজা বানানোটি একদম সহজ। 5 আঙ্গুলের হাতমোজা বানানো অনেক কঠিন। দেখতেই পাচ্ছেন 14টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে যে 10টি চেন করেছি এই 10টি চেনের মধ্যেও আমি 10টি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিব।
পুরোটাতেই ডাবল ক্রোশে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাজটা কতটুকু হয়েছে, আরও অনেক কাজ বাকি আছে। এবার একটা সিঙ্গেল ক্রোশে লাইন করতে হবে, তাই জন্য আমি এখানে একটা চেন করে নিলাম। এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব, কোনো একটি গ্যাপ বাদ দিব না, আগের বারের মতোই প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিব। পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের কাজটা একটু ভিন্ন, এটা খেয়াল করতে হবে। এখানে 3টি চেন করে নিলাম। এবার 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিব। 1টি, 2টি, 3টি, 4টি। 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এর পরবর্তী লাইনের কাজ খেয়াল করতে হবে। এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। পরের চেনের গ্যাপেও একটা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। 3টি লুপ হলো, এর ভিতরে একটা স্লিপ নট করে দিতে হবে। এবার এখান থেকে আবারও 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিব। 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আগের মতোই 2টি চেনের গ্যাপে 2টি হাফ ডাবল ক্রোশে করে 3টি চেনের লুপ তৈরি করলাম। এবার এখানে একটা স্লিপ নট করে দেব। আবারও 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর পরবর্তী লাইনের কাজ করব, একটা করে সিঙ্গেল ক্রোশে করব। যেহেতু একটা ডাবল ক্রোশের লাইন করার পরে একটা সিঙ্গেল ক্রোশের লাইন করে এসেছি, তাই এখানে একটা সিঙ্গেল ক্রোশে লাইন করব। প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের কাজ সম্পূর্ণ করে দেব। পুরো কাজটা করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডাবল ক্রোশে লাইন হবে, এর জন্য 3টি চেন করে নিলাম। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দেব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দেব। এখানে পরপর 3টি ডাবল ক্রোশে করে দিলাম। এবার 4 এবং 5 নম্বর ডাবল ক্রোশের মধ্যে হাফ ডাবল ক্রোশে করে 3টা লুপ করে স্লিপ নট করে দিলাম, ঠিক আগের বারের মতোই। আবারও 3টি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 4 নম্বর এবং 5 নম্বর চেনের গ্যাপে হাফ ডাবল ক্রোশে করে 3টি চেনের লুপ তৈরি করে নিব। 3টি লুপ তৈরি করে নিলাম। এবার এখানে একটা স্লিপ নট করে দিলাম। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকাংশের কাজ করে ফেলেছি। এবার আঙুলের কাজ করব। আঙুলের কাজ করার জন্য এখানে এক্সট্রা সুতা নিয়ে নিলাম। একটা পাশ থেকে এই সুতাটাকে বের করে নিয়ে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তাই জন্য এখানে আমি প্রথমে একটা চেন করে নিলাম। এবার প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর কাজের ভিডিও আপনাদের সামনে চলে আসে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিব। আমি কাজটা খুব ফাস্ট করে দিলাম, যেহেতু প্রতিটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশে করা, এখানে বোঝার কিছুই নেই। এভাবে পুরো কাজটা করে নিয়েছি। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেই চেনের মধ্যে একটা স্লিপ নট করে কাজটিকে জয়েন করে দেব। একটা সিঙ্গেল ক্রোশের কাজ করার পরে যেহেতু আমরা একটা ডাবল ক্রোশের কাজ করে থাকি, এবার ডাবল ক্রোশের কাজ করার জন্য এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেনের মাধ্যমে ডাবল ক্রোশের কাজ শুরু করব। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। এখানেও প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করব, কোনো একটি চেনের গ্যাপ বাদ দিব না। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটি বাসায় চেষ্টা করবেন। এই হাত মোজাটা খুবই আরামদায়ক এবং ছোট বড় সকল বয়সী মানুষদের জন্যই এটা তৈরি করতে পারবেন খুব সহজ। নতুনদের জন্য তো এটা একদমই সহজ কাজ। শুধুমাত্র একটা ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই পুরো কাজটা কমপ্লিট করা যায়। তাই এটা চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আমি অনেকাংশের কাজই দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার এখানে হাতের আঙ্গুলের মাপ অনুযায়ী কিছু অংশের কাজ করে নিব, একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল ক্রোশের লাইনের মাধ্যমে। আমি কিছু অংশের কাজ করে নিয়েছি, এখানে নতুন কোনো কাজ নেই, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশের মাধ্যমে কিছু অংশের কাজ করে নিয়েছি। এবার আমি এখানে আকাশি কালার সুতার কাজ করব। এখানে একটু বোঝার বিষয় আছে। আকাশি কালার সুতাটাকে বের করে নিলাম। এবার এখানে 3টি চেন করে নিব। যেহেতু এটা ডাবল ক্রোশে লাইন হবে তাই আমি 3টি চেন করে নিলাম।
এবার এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে নিব। এখানে 3টি ডাবল ক্রোশে হলো। এর পরের চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশে করে নেব। 3টি চেনের লুপ হলো, এর মধ্যে একটা স্লিপ নট করে নিব। এবার এখান থেকে আবারও 3টি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করার পর 4 এবং 5 নম্বর চেনের গ্যাপে আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেনের লুপ তৈরি করে এখানে একটা স্লিপ নট করে দিলাম। এবার আবারও 3টি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করে নিতে হবে। আমি মোটামুটি পুরো কাজটাই দেখিয়ে দিলাম, যেহেতু আঙুলের কাজ। একই নিয়ম অনুসরণ করেই পুরো কাজটা করছি, তারপরেও আমি পুরো কাজটাই দেখিয়ে দিলাম। এখানে পুরো কাজটাই করে নিয়েছি। যেখানে 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে দিলাম। স্লিভ নট করে দিলাম। এই রাউন্ডের কাজটা যেহেতু আমি ডাবল ক্রোশের করেছি, এর পরের লাইনের কাজটা হবে সিঙ্গেল ক্রোশের। ওখানে কিছু বোঝার নেই, প্রতিটি চেনের গ্যাপে শুধুমাত্র একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। দেখতেই পাচ্ছেন কাজটা অনেকাংশ হয়ে গিয়েছে। আমি একটু পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে, কতটা সুন্দর। এবার পরের রাউন্ডের কাজ করার জন্য একটি চেন করে নিলাম। এবার প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবেই পুরো কাজটাই করে নিব। তারপরেও আমি পুরো কাজটা দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। আঙুলের কাজগুলো একটু সাবধানবশত করতে হবে এবং বারবার পরে দেখবেন কতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ বাকি আছে, তাহলে সহজেই বুঝতে পারবেন। এভাবেই পুরো কাজটা করে নিলাম। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিপ নটের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং কাজটা একদমই সহজ। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে স্লিপ নট করে দেব। এভাবে স্লিপ নট করে ঘরগুলো কাছের দিকে নিয়ে আসব। যেহেতু আমার কাজ এখানেই শেষ, তাই স্লিপ নট করে ঘরগুলোকে কাছের দিকে এভাবে নিয়ে আসলাম। এভাবে প্রতিটি ঘরে একটি করে স্লিপ নট করে ঘরগুলোকে কাছের দিকে নিয়ে আসে এই লাইনের কাজ শেষ করে দেব। এখানে আর কোনো রাউন্ডের কাজ হবে না। এভাবে স্লিপ নট করে কাজগুলোকে কাছে নিয়ে আসলাম। এবার এখানে সুইয়ের ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে এত মোটা সুই না থাকায় এখানে আমি একটা ছোট হুকের ব্যবহার করব। এই হুক দিয়ে কাজ করব না। এখানে আমি 1.5 একটা হুক নিয়েছি। এবার এই পাশের ঘর আর ওই পাশের যে ঘর আছে এগুলো জয়েন করে দিব। এখানেও আমি স্লিপ নটের মাধ্যমে ঘরগুলোকে জয়েন করে দুই পাশের মুখ বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই রাউন্ডের কাজ শেষ করে নেব। দেখেই বুঝতে পারছেন সুই দিয়ে সেলাই করলেই ভালো হয়, আপনারা সুই দিয়ে সেলাই করার চেষ্টা করবেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নেব। যতটা ভালো করে সেলাই করে দেওয়া সম্ভব ততটা ভালো করেই সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবেই পুরো ঘরগুলোর মুখ বন্ধ করে দিচ্ছি যাতে হাতের আঙুল না দেখা যায়। এভাবেই কাজটা করে নেবেন এবং খুব ভালো করে করার চেষ্টা করবেন। পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার বাকি অংশের কাজ করব। নিচের অংশের কাজ করতে হবে একটু অন্যরকমভাবে, আমি সেটাও বুঝিয়ে দেব। নিচের এই অংশটাতে আমি আকাশি কালারের সুতা দিব, তাই আমি আকাশি কালার দিয়ে কাজ করে নিব। আকাশি কালার সুতা দিয়ে প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এখান থেকে আমি 12টা চেন করে নিব। 12টা চেন করে নিলাম। 12টা চেন করার পর প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে দেব। এখানে আলাদা কোনো নিয়ম নেই। পুরো কাজটা করে নিয়েছি। এবার এখানে দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার উপরের লুপে কোনো কাজ করব না, এই চেনের নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব।
নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নিব। এভাবেই পুরো কাজটা করে তারপর দেখাচ্ছি। পুরো কাজটা করে নিয়েছি। এবার এখানে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এখানেও চেনের নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের পুরো কাজটাও কমপ্লিট করে নিব। এই লাইনেরও পুরো কাজটাই করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের কাজও একইভাবে করব। একটা চেন করে ঘুরিয়ে দিব। চেনের উপরের লুপে কাজ করব না, নিচের লুপে কাজ করতে হবে। এভাবেই পুরো কাজটাই করতে হবে। হাতার মাপ অনুযায়ী কাজ করব। দেখতে পাচ্ছেন আমি পুরো কাজটা করে নিয়েছি এবং হাতার মাপ অনুযায়ী করে নিয়েছি। আপনারাও এভাবেই করবেন। এবার এক পাশের সাথে আরেক পাশে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই। এভাবে দুইটা মাথা একসাথে করে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি অংশকে একসাথে করে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আমি এই পাশের অংশটাকে জয়েন করে দিচ্ছি। এভাবেই পুরো কাজটা করতে হবে, জয়েন করতে হবে। আমি দুই পাশের অংশ একসাথে করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে এই মুখটা বন্ধ করে দিব, তারপর হাতার অংশের সাথে জয়েন করে নিব। এভাবেই পুরো কাজটা করব। পুরো কাজটাই দেখিয়ে দিলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং বাসায় চেষ্টা করতে পারেন। নতুনদের জন্য পুরো কাজটা দেখিয়ে দিলে ভালো হয়, তাই পুরো কাজটাই দেখিয়ে দিলাম। এবার এই অংশের সাথে হাতার বাকি অংশের জয়েন করে নিব। আমি এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে। এই অংশের সাথে এই অংশ মিলিয়ে নিলাম। এবার এখানেও সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই জয়েন করব। বের করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এই অংশের সাথে ওই অংশ একসাথে করে দুটো মিলেই সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে জয়েন করতে হবে। এভাবেই পুরো কাজটাই জয়েন করে দিব। এই হাত মোজা বানানোটি একদম সহজ, বুঝতেই পারছেন। এখানে কোনো নিয়ম নেই, এখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশের মাধ্যমেই পুরো কাজটাই কমপ্লিট করে নিলাম। আপনারা ঘরে বসেই এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারেন। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি একটু কাজ দেখিয়ে দিলাম। এবার বাকি অংশের কাজ করে নিব। বাকি অংশের কাজও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। নিচে আমি ভাঁজ করে রেখেছি, তাই এরকম হয়েছে। আমি হাত মোজাটাকে হাতে পরেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নিচের অংশটা ভাঁজ করে রাখলে ভালো দেখা যায়, তাই আমি ভাঁজ করে রেখেছি। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু অর্ডার করলে আমার ফেসবুক পেজে গিয়ে সহজেই অর্ডার করতে পারবেন। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে।